গাড়িতে আসছি আমি, রাস্তায় একটা ফোন এলো, ছেলেটা কাঁদো কাঁদো অবস্থায়। কোথায় বাড়ি? মালদা ডিস্ট্রিক্ট, জায়গার নাম বলেনি, আমি জিজ্ঞেসও করিনি। কি ব্যাপার? স্যার, আমি এমন এক পাপে লিপ্ত ছিলাম, আল্লাহ আমাকে, আপনার বয়ান শুনেছি যেদিন থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছে। কি করে ইস্তেগফার করব, কি করে আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ আমাকে কেমন করে ক্ষমা করবেন একটু বলে দেন। কি? আমি সমকামিতে লিপ্ত ছিলাম, সমকামী। আমি আপনার বয়ান শুনেছি কত ডেঞ্জার পাপ, আর আল্লাহ কিভাবে ধ্বংস করবেন। আমি ইস্তেগফার করে ফিরে এসেছি, আমার জন্য দোয়া করবেন। আমি তাকে সব রাস্তা বলে দিলাম কিভাবে ইস্তেগফার করবে, কিভাবে কাঁদবে। তবে একটা কথা মাথায় রাখবেন, যাদের মনে মনে হবে আমি পাপের সাগরে ডুবে আছি, আমি ইস্তেগফার করে ফিরে এলে আল্লাহ কি ক্ষমা করবেন? অবশ্যই করবেন। আজকে আমাদের কষ্টটা কোথায় জানেন? যে এই যে স্টেজটা আপনারা মাজাকের জায়গা বানিয়ে দিয়েছেন, যার কারণে বহু মানুষ পরিবর্তনের রাস্তা খুঁজে পাচ্ছে না। কেন? যার কাছে ইলম কালাম নাই, কোরআনের আরবি একটা ইবারত পড়ার ক্ষমতা নেই, যার একটা হাদিস পড়ার, হাদিসের ইবারত পড়ার ক্ষমতা নেই, যার কোরআনটা সূরা ফাতিহাটা ভালো করে শুদ্ধ নেই, তাকে স্টেজে বস করিয়ে তার দ্বারা দিন শিখলে আপনার কম ধ্বংসের পথে যাবে। সেদিনে আমি মুর্শিদাবাদ এক জায়গায় ছিলাম, আমি শুয়ে আছি, একটা অল্প বয়সী ছেলে বয়ান করছে, মৌলবি ফলবি নয়, দুটো বই চারটা বই পড়েছে। কি বয়ান করছে? ভাইরাও, যারা বিড়ি সিগারেট গুটখা খেয়েছে, যারা এই পাপ করেছে, তারা আর কোনোদিন জান্নাতে যাবে না, জাহান্নামে চলে যাবে। যা বুঝে করগা, পেলি কোথায়? ও নিজেও জানে না, নিজের জ্ঞান থেকে বলছে। আমি গিয়ে স্টেজে ধরলাম, বসো। একটা লোক যদি পাহাড়ের মতো পাপ করে ফেলে, এটা কোরআন সূরা ফুরকান, মাথায় রাখবেন। যাদের মনে হচ্ছে আমি জীবনে পাপের সাগর করে ফেলেছি, আজকে ইয়াসিন সাহেবের বক্তব্য শুনে আজকে আমি দিন বুঝে আজকে আমি ইস্তেগফার করতে চাইছি। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআনের আয়াত সূরা ফুরকান শেষ রুকু, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন, এই কোরআনকে আপনি কাটতে পারবেন না। জিন্দেগিতে আপনি জানেন না, আপনি মদের নিশায় ডুবেছিলেন, আল্লাহ আপনাকে হিদায়াত দিয়েছে, আপনি ইস্তেগফার করেছেন, আপনার বিগত জীবনের পাপগুলো ক্ষমা করে দিবেন। একটা উদাহরণ দিই, দুটো রকমের পাপের দুটো কন্ডিশন আছে। কটা বললাম? দুটো। নাম্বার এক, জেনে পাপ। নাম্বার দুই, না জেনে পাপ। একটা অমুসলিম ভাই, সে যে শিরকের পাপ করছে, আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে, এটা জেনে না না জেনে? না জেনে। সে আল্লাহ সম্পর্কে জানি না, সে দিন সম্পর্কে জানি না, ওই জন্য সে কি করছে? ওই জায়গায় গিয়ে তার কাছে উপাসনা করছে। কিন্তু আল্লাহ যেদিন তাকে হিদায়াত দেবে, সে বুঝে যাবে এবং আল্লাহর উপরে বিশ্বাসী হবে। বিগত জীবনে যতগুলো শিরকের পাপ করেছে, আল্লাহ সব ক্ষমা করে দিবে। না জানতে করেছে, কালমা পড়ে নিয়েছে, তার পেছনের গুনাহগুলো মাপ। যেদিন থেকে সে ইমানের ওপরে টিকে গেল, সব কিছু জেনে গেল হারাম হালাল, এরপরে যে পাপগুলো করবে জেনে শুনে, সেইগুলো পাপ। আপনাকে সামান্য বলে দিই, আপনি আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করেন আর একটা অমুসলিম কতটা রেসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন। আপনারা বলুন, এই কোরআনকে সবাই বিশ্বাস করব? জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের প্রতি যদি বিশ্বাস আপনার আছে, পৃথিবীতে একটা কিতাব দেখান, কোন মৌলবীর লেখা, মুহাদ্দিসের লেখা, মুকাররিরের লেখা, মুফাসসিরের লেখা, কোন সাহিত্যিক জ্ঞানী গুণীর এমন একটা বই দেখান, বইয়ের শুরুতে কিংবা শেষে লিখেছে আমার বইয়ের মধ্যে কোন রকমের ভুল থাকার কোনো সন্দেহ নাই। এটা পৃথিবীতে কেউ লিখতে পেরেছে আজ পর্যন্ত?
আল্লাহর কসম করে বলে যাচ্ছে কিয়ামতের সকাল পর্যন্ত কোন মৌলবি যদি লেখে সে গুমরাহ, কোন আলেম যদি তাফসীরের কিতাব লেখে শেষে তাকে লিখতে হবে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে, তার মানে ওখানে ভুল থাকতে পারে, মাথায় রাখবেন। ফতোয়া যদি কোন মৌলবি দেয় ফতোয়ার নিচে লিখতে হবে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। কিন্তু আল্লাহর কসম করে বলছি কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, এই কোরআন মাজিদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমেই বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম কিতাব আল্লাহ যা শুরুতে বললেন, আপনি যখন বিশ্বাস করলেন নিশ্চয়ই আপনার কোনো সন্দেহ নেই। ইমানদারির সঙ্গে বলবেন সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। কে জানেন না যে হারাম সে হাত তুলে দাঁড়ান। সবাই, সব মুসলিমরাই জানে না? জানে না বর্তমানে হারাম? সবাই জানে। তাহলে আশা করি আপনাদের এখানে এই এলাকায় একটাও সুদখোর নাই, তাই তো? মুসলিমদের মধ্যে আছে সুদ খায়? এরপর বুঝলেন আপনাকে দুটো কথা বুঝাই কনফার্ম। সে বলছে আমি মুসলিম, নবীকে ভালোবাসি, সে জানে সুদ খাওয়া হারাম, অথচ সেই লোকটা সুদ খাচ্ছে। কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল করেছি। যে লোকটা জেনে শুনে সুদ খেলো সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? সে রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। যারা সুদখোর আছেন আমার বয়ান শুনছেন তারা শুনে যান, রাসূলের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় সব থেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। যারা খাচ্ছেন তারা ভাববেন আমি আপনাকে জাহান্নামী বলতে আসিনি। আপনি যদি কালকেই ইস্তেগফার করে ফিরে যান আল্লাহ বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আপনি কোরআনকে উপেক্ষা করে খাচ্ছেন। ইসলামে মদ হারাম না হালাল? কথা বলেন। হারাম। আপনাকে আমি মালদা ডিস্ট্রিক্টে দেখিয়ে দেবো মুসলমান মদও খাচ্ছে, মদও বেচছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এই লোকটা জেনে শুনে রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। আপনি জানেন আপনি এই 34 নম্বর জাতীয় সড়কে চাপেন, যাবার সময় ডান হাতে পড়বে, আসার সময় বাঁ হাতে বহরমপুর থেকে পলসন্ডা মোড়, যাবার সময় পলসন্ডা মোড়ের আগে পেট্রোল পাম্পের গায়ে আছে পাপ্পুদা ধাবা, একটা আপনার রেস্টুরেন্ট হোটেল। দু ভাই পাঞ্জাবি বসে আছে, তাদের ওখানে গিয়ে ভালো করে বোর্ডটা দেখবেন। তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া, মুসলমানদের বসবাস বেশি, আমার খদ্দের বেশি মুসলিম হবে, তাইতে বোর্ড লাগিয়েছে না এখানে মদ খাওয়া যাবে না, মদ বিক্রি আছে, সব নিষেধ। শুধু এটাই নয়, তার হোটেলে বোর্ড দিয়ে আছে 10 থেকে 12টা টেবিলে বোর্ড লাগানো আছে নো স্মোকিং, ওখানে বসে ধূমপান করাও যাবে না। আমি মাঝে মাঝে দাঁড়াই, চা খাই, নাস্তা করি, আপনাকে দেখিয়ে দেবো সে জানে ইসলাম ধর্মে মদ নিষিদ্ধ, মদ হারাম, আর আমি যেখানে ব্যবসা করছি এখানে মুসলিম বেশি, অথচ তার থেকে 10 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল দেখিয়ে দেবো হারামখোর মদও খাচ্ছে, মদও বেচছে। তাহলে আল্লামা ইকবালের কথা কত সত্য, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই। আজকে আপনার এলাকার কথা বলছি, 100টার মধ্যে 80টা মুসলমান বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলবেন। 80টা বেনামাজি। আশা করি আজকের যে জলসা কমিটি ভাইয়েরা জলসা দিয়েছে এরা সব 5 ওয়াক্তের নামাজি, তাই তো? কই কতজন লুকিয়ে হাসছে দেখো, বড় কষ্ট লাগে। এই জলসাটা কামিয়াব তখন হবে, এই জলসায় বরকত তখন হবে, এই জলসার বক্তাদের দোয়া তখন কবুল হবে যদি এই কমিটিওয়ালারা 5 ওয়াক্তের নামাজি যারা নেই, আমি বলবো আজ থেকে নিয়ত করুন ফজর থেকে যেন নামাজ কাজা না হয়। রাসূলের হাদিস
যার নামাজ নেই তার ইসলাম নেই। আমাদের সমাজের অনেক ভদ্র লোক আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু চায়ের দোকানের ফুটানি আলাদা। আবে নামাজ না পড়তে পারি, গ্রামে আমার মতো লোক পাবি না। এই মাল আছে না নাই? গাধা আছে। চায়ের দোকানে বলে তারা নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক পাবি না। তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, সেই বেনামাজিরা এই কোরআনটা শুনবেন। আমার আগে শুকুর ভাই বলে দিলেন জাহান্নামে যাবে নামাজ না পড়লে। বেনামাজি বলল না, দলিল দিতে হবে। কিভাবে যাবে, কখন যাবে, কেমন করে যাবে? বেনামাজি সে জানে না, কিন্তু শেষ জিন্দেগিতেও যদি সে বুঝতে পারে, আজকে জালসা শুনলেন একজন চাচা 60 বছর বয়স, সে জানলো নামাজ না পড়লে গুনাহ হবে, আমাকে জাহান্নামে যেতে হবে, কিয়ামতে হিসাব লাগবে। সে যদি কাল থেকে নামাজ শুরু করে দেয়, বিগত গুনাহ মাফ হবে। সে এই নামাজটাই তার কাজে লেগে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ আমলটাই আল্লাহর কাছে গুরুত্ব। শেষ ভালো তার, সব ভালো তার। আপনার মৃত্যুর সময় কলমা পড়লে ওইটাই হচ্ছে, জানতে হবে লোকটা মারাত্মক লোক বলেই আল্লাহ কালমা নসিব করেছে, তার মানে তার জীবনে আমল চলে এসেছে। চলুন, কিয়ামতের দিনে দুটো লাইন হবে, একটা জাহান্নামীদের, একটা জান্নাতীদের। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় যাবে। কোরআনে আছে জাহান্নামীদিকে জান্নাতীরা দাঁড় করাবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমরা ভদ্রলোক, আজকে তোমরা জাহান্নামে। তাদের 1 নম্বর উত্তর যেটা আসবে, মারাত্মক উত্তর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। 1 নম্বর। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করতাম না। এখানে আর একটা আয়াত আছে সূরায়ে নিসায়, এই মিসকিন এলো, আর একটা দল জাহান্নামে যাবে। তার মারাত্মক কারণ, সে নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, সব করবে, কিন্তু মালটা কিয়ামতের দিনে ফেরে পড়বে। তারা কারা? ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। তোমরা এতিমের মালের সঙ্গে তোমাদের মালকে ওদল বদল করে লিও না, এতিমের মালকে ভক্ষণ করো না। 2 ভাই, ভাই মারা গেছে, ভাইপো আছে, ভাইয়ের মালগুলোকে ভক্ষণ করে নেওয়া, ভাইপোকে বঞ্চিত করে দেওয়া। এই লোক যদি কাবা ঘরে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কসম তার কবরের আযাব আর কিয়ামতের দিনে পুরো পৃথিবীর মৌলবি দোয়া করে পার করাতে পারবে না। চ্যালেঞ্জ। আল্লাহ নিষেধ করলেন অদল বদল করো না। কারুর যদি আমল কম থাকে, আপনার ভাই মারা গেছে, ভাইপোর সম্পত্তিগুলো রুখে নিয়ে চাষ করে দেখাশোনা করে, ভাইপো 18 বছর বয়স হয়েছে, বাবা তোর আব্বা মারা গেছিল, ভাই এই দেখ তোর ব্যবসাটা আমি দেখতাম, এত টাকা জমিয়ে ব্যবসাটাই এই ডেভেলপ করে দিয়েছি, তোর এই টাকা, এই জায়গা, এই দেখো দলিল পত্র তোমার নামে করে দিলাম, এরপরে তুমি সামালো। এই লোকটার আমল যদি একটু কমজোর হয়, তারপরও জান্নাতে চলে যাবে, খালি এতিমের মাথায় হাত রাখার কারণে। বড় কষ্ট লাগে। তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাখুদু মাল খায়দিন। এটা মারাত্মক, প্যাথেটিক। যারা বেনামাজি শুনবেন, অনেক লোক আছে আমাদের সমাজে, তারা নামাজি দিকে দেখে, দাড়ি টুপিওয়ালাকে দেখে হাসি ঠাট্টা মজাক করে। তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম, আল্লাহ তাই আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, আল্লাহ তাই আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। সেদিন আর কোনো উপায় থাকবে না। আমার ভাই, সবাই নিয়ত করুন 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ।
নামাজ যেন না ছাড়ে, হার হালতে যেখানে থাকবেন নামাজ পড়ুন। আমার ভাই, আমার কচি কাঁচা আমার মা বোন, নামাজ কেউ জিন্দেগিতে ছাড়বেন না। নামাজ রোজার পাবন্দি করুন। আজকে বড় কষ্ট লাগে, বেঈমান কাফের পৃথিবীর ইহুদি নাসারা এরা এমন জাল ছুঁড়েছে, সেই জালে মুসলিমরা ফেসে গেছে। তা না হলে আপনাকে বলে দিই, আপনাদের এলাকায় বর্ডার আছে, আপনি যান বর্ডারে যে বিএসএফরা আছে, পাঞ্জাবিদের বিএসএফ পাবেন। পাঞ্জাবিরা পুলিশের চাকরি করে, বিএসএফ এর চাকরি করে। তারা মুখেতে দাড়িও রেখেছে, মাথায় পাগড়িটাও রেখেছে। আর আজকে 100টা মুসলমানের মধ্যে 80টা মুসলমান দাড়ি চাচা। ঠিক বললাম না ভুল বললাম? নিজে থেকে সেলুনে গিয়ে দাড়ি চাচ্ছে। তুমি ভেবে দেখো, তোমার থেকে বড় রসুলের দুশ্মন কে হতে পারে? আরে মরদের বহি প্রকাশ পাওয়া যায় দাড়ির দ্বারা। আর যারা দাড়ি মোছ চেচে দেয় তাদের কিচ্ছু লয়, খালি প্যান্ট জামা খুলে শাড়ি পরিয়ে দেন, দুটোই সেম। কথা বুঝতে পারেননি?